দেখো বন্ধুরা, আজকে দুটো কাতলা মাছ নিয়ে চলে এসেছি। দুটো কাতলা মাছ দিয়েই আজকে আমি তোমাদেরকে পাতলা ঝোল করে দেখাবো, বাঙালিয়ানাই করে দেখাবো। করলা দিয়ে ঝোলটা খেতে খুবই ভালো লাগে। কাতলা মাছের করলা কাতলা করে দেখাবো আজকে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো প্রথমে কাতলা মাছটা কেটে নিই। দুটো কাতলা মাছ প্রথমে কেটে নিই। দেখো পুকুরের মাছ, কিন্তু এটা দেশি মাছ। দেখো বন্ধুরা, দুটো ছোট সাইজের কাতলা মাছ আছে। সাইজটা খুবই ভালো করলা কাতলা করার জন্য। দেশি কাতলা কি করে বুঝবে, দেখো চোখগুলো দেখেছো একদম ওপরে উঠে আছে। আর যেগুলো হচ্ছে হাওড়ার পোনা বা হচ্ছে কাটা পোনা হয়, সেগুলো চোখ দেখবে ভেতরে ঢুকে থাকে। এটা পুকুরের এই দেশি মাছ, দারুণ লাগবে খেতে। আর এই গরমের সময় একটু তেতো হলে খুবই ভালো লাগে। তো চলো মাছ দুটো আগে কেটে নিই। 3টে করলা আছে আর 2টো আলু আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। চলো আগে মাছটা কেটে নিই। মাছ কেটে নিয়েছি, সঙ্গে একটু জিরে আর মৌরি বেটে নিয়েছি। এবার সবজিগুলো কেটে নেব। আজকের বন্ধুরা করলা দিয়ে মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। ভেতরের দানাগুলো ছাড়িয়ে নেব। দানাগুলো বাদ দিয়ে দিতে হবে, নাহলে ভালো লাগবে না ঝোলটা। বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি, মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এবার মাছের মাথা দুটো ভেজে নেব।
ওই তেলের মধ্যে করলাগুলোও ভেজে নেব। কাতলা করলা করার জন্য করলাটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে তেতো লাগবে। আর ভালো করে ভেজে নিলে তরকারির টেস্টও হবে। ফোড়নে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, হলুদ আর লবণটা দিয়ে দেবো। হলুদ, লবণ, জল, টমেটো, ঝোল ভালোভাবে ফুটে গেছে, জিরে আর মৌরি বাটাটা দিয়ে দেবো। জিরে মৌরি বাটা, আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা করলা আর মাছগুলো দিয়ে দেবো। করলা দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। করলা দিয়ে কাতলা মাছের ঝোল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এইরকমভাবে একবার এই গরমে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।